দিয়েছিলেন দেব, সেই অপেক্ষার এবার শেষ। রঘু ডাকাতের পর তার দ্বিতীয় ছবি প্রজাপতি 2 এর ট্রেলার মুক্তি পেল। এই ছবি শুধু মুক্তি নয়, বরং আবেগের নতুন অধ্যায়। ক্রিসমাসে মুক্তির কথা আগেই জানা গিয়েছিল। 2022 সালে প্রজাপতি বাংলা ছবির দর্শককে এক অন্য রকম সম্পর্কের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। বাবা আর ছেলের বন্ধন ছিল সেখানে স্নিগ্ধ, সহজ, অথচ ভীষণ গভীর। এইবারের গল্প কেমন হবে তার এক ঝলক পাওয়া গেল ট্রেলারে। সেই অনুষ্ঠানে কলাকুশলীরা কি বললেন শুনবো। ট্রেলারটা দেখে আমিও একটু ইমোশনাল হয়ে গেছি। আর আমার মনে হয় যে ছবিটা আমি ট্রেলারটা দেখে এখন অব্দি যতটা বুঝতে পারলাম, অ্যাজ আ অডিয়েন্সই বলি যে ছবিটার মধ্যে না সব কিছুর এসেন্স আছে। হাসিও আছে, কান্নাও আছে, ভালোবাসা আছে, আবেগ আছে, কিছু কিছু খুব সুন্দর কথা আছে। আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই কিছু না কিছু সিন, কিছু কিছু কথা সব কিছুর সঙ্গে আমরা রিলেট করতে পারবো। তো এমন আমার মনে হয় প্রজাপতি 2 এমন একটা ছবি যেটা মানে আমাদের সবার সঙ্গে খুবই রিলেটেবল হবে, ইমোশনাল। অলওয়েজই ভালো এক্সপিরিয়েন্সই হয়। প্রথম কথা, দেবদার সাথে কাজ করার একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমরা দুজনেই কাজ করেছি, দুজনেই জানি যে ভীষণ এনার্জেটিক একটা মানুষ, ভীষণ মানে হয় না এনার্জিটা, পজিটিভ এনার্জি চারিদিকে ছড়িয়ে যায়। তো সেই এনার্জিটা অলওয়েজ আমরা ফিল করি সেটে। আর অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু। মানে একটা ছোট শর্ট নিয়ে আমার টনিকের কথা বলতে গেলেও মনে পড়ে যে শর্টটা কী করবো, কীরকমভাবে বেটার হবে, অলওয়েজ চলতে থাকে। মানে মানুষটা এই জায়গায় পৌঁছে গেছে, তারপরেও এই জায়গায় পৌঁছেছে কেন সেটার যে জার্নিটা এখনও ওনাকে দেখলে কিন্তু জানা যায়। মানে একটা শর্ট নিয়ে এখনও অতটাই করতে। আরেকটা খুব ভীষণ ভালো, মানে সবাই আমরা ভাবি যে ভালো কাজ করব, বড় পর্দায় কাজ করব, এবার সাথে যদি দেবদা, অতনুদা এবং অভিজিৎদার মতো মানুষকে পাওয়া যায় তো ডেফিনেটলি আমি আমার চেষ্টা করেছি 100% দিয়ে। ওনারাও আমাকে কাজটা করিয়ে নেওয়ার জন্য অনেক অনেক চেষ্টা করেছেন। তো জানি না বাকিটা কী হয়েছে, দর্শক বলবেন। আর মিঠুনদা আছে, দেবদা আছে, ওনাদের দেখে আমরা বড় হয়েছি। ওনাদের সঙ্গে কাজ করতে পারা, ওনাদের সামনে থেকে অভিনয় করতে দেখার যে প্র্যাকটিক্যাল শিক্ষাটা, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। হয়তো এরপরে কি কাজ করব না করব সেটা পরের কথা, বাট যতদিন বেঁচে থাকবো এই প্রজাপতি 2 আমার কাছে একটা সম্পদ হয়ে থাকবে, যা যা শিখতে পেরেছি। যদি একটা কোশ্চেন ছিল যে প্রজাপতি তুমি নিশ্চয়ই দেখেছো, হ্যাঁ, এবং তুমি কাজ করছো, এবং সেই সময় একটা নস্টালজিক লাগছে সেই সময় যখন পর্দায় দেখেছো, বড় পর্দা, এবং এখানে তুমি নিজেকে মিঠুনদার সঙ্গে, দেবদার সঙ্গে একসঙ্গে কাজ করছো, তুমি নস্টালজিক, এক্সাইটেড? দেখো, প্রজাপতি যখন আমি দেখতে গেছিলাম সিনেমা হলে, বাবার ছেলের মধ্যে যে এত দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক দেখানো হয়েছিল না, আমার খুব ভালো লেগেছিল, প্রচণ্ড ভালো লেগেছিল। বাট ডেফিনেটলি তখন তো ভাবতে পারবো না যে প্রজাপতি 2-তে, বা তখন তো মনে হয় আমি ধারাবাহিকও করিনি, তখন আমি ইন্ডাস্ট্রিতে আসি পর্যন্ত নিই। তো প্রজাপতি 2 এর অফারটা যখন আমি পেয়েছিলাম, আচ্ছা, তো গল্পটা অনেকটাই আলাদা। I believe in one thing, তোমাকে বেশি কথা বলতে, তোমার কাজ যখন কথা বলে তুই শুড টক লেস। এটা আমি জানতে কেমন লাগলো তোমার, কেমন লাগলো? দারুণ দারুণ লেগেছে। যা আমরা হোপ দেখিয়েছি, যা আমরা বলে, খুব বেশি ইন্টারভিউ দিইনি, কম ইন্টারভিউ দিয়েছি,
যা যা বলেছি সেটা দেখতে পাচ্ছ তো একটা বড় পর্দা। তো এটাই কে আমরা পরিশ্রম করেছি লাস্ট 2 বছর ধরে, যেহেতু 2024 এই ছবিটা আসার কথা ছিল, বাট আমাদের মনে হয়েছিল কি, আমার মনে হয়েছিল খাদানটা এলে ভালো হয়, কিন্তু এই 2 বছরটা আমরা কাজে লাগিয়েছি, স্ক্রিপ্টের উপরে কাজ করেছি, আরও কীভাবে ভালো করা যেতে পারে, আরও কীভাবে নতুন রকম গল্প নিয়ে আসা যেতে পারে। তো কোথাও যেন এই 1.5 বছরটা আমাদের কাজে দিয়েছে, কাজে লেগেছে, এবং সেই কাজটা আমার মনে হয় যে চোখে জল বলো বা যে ইমোশনটা বা যে কানেকশনটা দর্শকের ট্রেলার দেখে হয়ে যাচ্ছে, এটা সহজ নয় কিন্তু। একটা ট্রেলার দেখে ইমিডিয়েটলি তুমি কানেক্ট করে নিচ্ছ একটা ছবির সাথে, সেটা সহজ নয় যদি গল্পটা স্ট্রং যদি না হয়। তো অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ প্রডিউসার আই এম ভেরি হ্যাপি। অ্যান্ড হয় না কি, প্রথম ওপেনিং ব্যাটসম্যান মানে যদি একটু ভালো স্কোর করে, তো কোথাও যেন অ্যাজ এ ক্যাপ্টেন আমার মনে হয় কি না ঠিক আছে, ভেরি গুড। তো এইটুকু নট, আই এম নট দ্য ক্যাপ্টেন, বাট কথার কথা ওই আর কি, আমরা খুশি অ্যাজ এ টিম। ধন্যবাদ জানাবো যা যা পছন্দ হচ্ছে, যারা ভালো বলছে। এটুকু বলবো কি, 25 তারিখ ছবিটা রিলিজ হচ্ছে, একবার হলে চলে আসুন। তবু অনেকেই জানি রিভিউজ দেখেই আসবেন, বাট যারা ভালো বাংলা ছবি দেখতে চায় নির্ভয়ে চলে আসুন ছবিটা দেখার জন্য। সবাইকে নিয়ে আসুন, একা আসতে চান, বন্ধুকে নিয়ে আসতে চান, বৌদিকে নিয়ে আসতে চান, সবাইকে নিয়ে আসতে চান, আমরা যাকে নিয়ে আসতে পারবেন নিয়ে আসুন। আমি কথা দিচ্ছি, যদি আপনারা প্রজাপতির দর্শক হন, যারা প্রজাপতি দেখেছেন, তাদেরকে গ্যারান্টি দিচ্ছি প্রজাপতির অনেক বেশি ওপরে এই ছবিটা হয়েছে বলে আমাদের মনে হয়। মিঠুনদা এবং দেবকে যেভাবে আপনারা পেয়েছিলেন প্রজাপতি, তার থেকে 100 গুণ বেশি ভালো এবং পরিণতভাবে পাবেন এই ছবিতে। যেই মজাটা পেয়েছিলেন প্রজাপতিতে, তার থেকে অনেক বেশি মজা এই ছবিতে পাবেন। এবং ইমোশন ছেড়ে দিলাম, আমি ইমোশন নিয়ে কিছু কথাই বলবো না।